আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাউসের কার্সর বা মাউসের পয়েন্টার। মাউসের কার্সর নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা মাউসের কার্সরের যে কোনো ধরনের প্রবলেম সমস্যা সমাধান করবেন বা প্রবলেম সমাধান করবেন, এবং মাউসের কার্সর কিভাবে ছোট বড় বা মাউসের কার্সরের কালার চেঞ্জ করবেন বা মাউসের কার্সরের স্পিড আপ ডাউন করবেন বা মাউসের সেটিং নিয়ে কিভাবে কাজ করবেন তা নিয়ে আলোচনা করা হবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং যদি ভিডিওটা আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সো মাউসের কার্যর সমস্যা সমাধান করার জন্য আপনার প্রথমে সেটিং এ যেতে হবে। আপনার অপারেটিং সিস্টেমে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার জন্য উইন্ডোজের আইকনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে উইন্ডোজের আইকন, এখানে আমি যাব। সো উইন্ডোজের আইকনে ক্লিক করলাম, বা এই অপশনটা আপনারা আনতে পারেন মাউস কিবোর্ডের শর্টকাট কি উইন্ডোজ কি দিয়ে আনতে পারেন। আমি আনলাম, তারপর এখান থেকে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার জন্য এই যে সেটিং লেখা আছে, সেটিং এ ক্লিক করলাম। তো সেটিং এ ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন অপশন আছে। উইন্ডোজ সেটিং এর বিভিন্ন অপশনে গিয়ে আপনি সেটিং করতে পারবেন, বিভিন্ন সমস্যার সমাধান এখান থেকে করতে পারবেন। সো আমরা যেহেতু আজকে মাউস নিয়ে আলোচনা করছি বা মাউসের প্রবলেম কিভাবে সমাধান করব, মাউসের বিভিন্ন ডিফল্ট কিভাবে আনবো, তো সেটা নিয়ে আলোচনা করার জন্য করছি আজকে। সো এটা করার জন্য আপনারা প্রথমে যাবেন ডিভাইস যে নামে যে লেখাটা আছে, ডিভাইস, এখানে দেখেন ডিভাইসের নিচে লেখা আছে ব্লুটুথ প্রিন্টার মাউস। যেহেতু এই তিনটার কোনো সমস্যা আপনারা সমাধান করতে চাইলে সে এখানে ডিভাইসে যাবেন, ডিভাইসে গিয়ে সমস্যা সমাধান করবেন। আজকে মাউস নিয়ে আলোচনা করব। সো মাউসের সমস্যা সমাধান করার জন্য বা বিভিন্ন মাউসের কার্য চেঞ্জ করার জন্য আপনারা প্রথমে ডিভাইসে যাবেন। তো আমি ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পর এই অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমরা মাউসে যাব, এই যে মাউস লেখাটা আছে সে মাউসে ক্লিক করব। মাউসে ক্লিক করলাম, এখানে দেখেন মাউস অপশনটা লিখে আছে, মাউসের পরে লেখা আছে সিলেক্ট ইউর প্রাইমারি বাটন। সো প্রাইমারি বাটন বলতে বোঝাচ্ছে এখানে লেফট সিলেক্ট করা আছে। লেফট বলতে বোঝাচ্ছে আমরা লেফট সাইডে সকল বেশিরভাগ কাজে আমরা লেফট সাইডে করি। তো এখানে যদি আমি দেখেন লেফট সাইডে আমি যদি মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পর এখানে রাইট সাইডে কি কাজটা করছি আমরা, রাইট সাইডে এখানে শুধু এই অপশন এই মেনু বারটা আছে, রাইট সাইডে ক্লিক করলে যদি ডেস্কটপের ফাঁকা জায়গায় আমরা ক্লিক করলে শুধু রিফ্রেশ মেনু বারটা আসছে বা বিভিন্ন কাজ করা যায়। এবং সেটাকে যদি আমরা কাজ করতে চাই, রিফ্রেশ দিতে চাই, তাহলে কি করি, লেফট বাটনে ক্লিক করি বা মাউসের লেফট যে বাটনটা আছে সেটা ক্লিক করে কাজ করি বেশিরভাগ কাজ। যদি আমরা দিস পিসিতে ঢুকি বা দিস পিসি ওপেন করি, তার জন্য আমরা কি করি, মাউসের লেফট বাটনটাতে আছে লেফট বাটন, সেটাতে ক্লিক করি। যেমন ধরেন এই যে ক্লিক করলাম লেফট, যে কোনো কিছু ওপেন করার জন্য আমরা লেফট বাটনে ক্লিক করি, তাই 80% কাজে আমরা করি লেফট লেফট বাটনে ক্লিক করে। সো এটা হচ্ছে লেফট বাটনের ক্লাস। সো এই জন্য লেফট বাটন সিলেক্ট করা আছে। আর এখান থেকে যদি আপনি রাইট বাটন সিলেক্ট করেন, তো রাইট বাটন দেখেন লেফট বাটন কিভাবে সিলেক্ট করছি, লেফট বাটনে ক্লিক করে লেফট বাটন আমি সিলেক্ট করেছি। এবার এখান থেকে যদি রাইট বাটন সিলেক্ট করতে চান, তাহলে এখন আপনারা লেফট বাটনে যদি ক্লিক করেন এটা কাজ করবে না। মাউসের লেফট যে বাটনে আছে সেটা যদি ক্লিক করেন কাজ করবে না। এখন যদি রাইট, সকল কাজ 80% কাজ কাজ করবে রাইট বাটনে, মাউসের রাইট বাটন, মানে আপনার ডাইন সাইডে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করি। এখন যদি ডাইন সাইডে ক্লিক করি বা লেফট রাইট সাইডে ক্লিক করি, তাহলে এটাতে কাজ করছে। সো ডিফল্ট ভাবে আমরা লেফট সাইডে কাজ করি, তাই এটা লেফট সাইডে সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে প্রাইমারি বাটন। সো এটার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে রোল দা মাউস হোয়েল টু স্ক্রল, স্ক্রল নিয়ে কাজ করতে চাইলে আপনার স্ক্রল কিভাবে আপনার স্ক্রল দেন, এটা স্ক্রল আপনারা হাতে ঘুরান, এটা স্ক্রলটা আপ ডাউন হবে। স্ক্রলের যেমন কাজ নেই, এটা নিয়ে কাজ করতে আমরা চলে যাবো এখন রিলেটেড সেটিং থেকে এখানে অ্যাডজাস্ট মাউস এন্ড কার্সর সাইজ। আপনার যদি কার্সরের সাইজ বিভিন্ন কালার পরিবর্তন করতে চান, তাহলে এখানে যাবেন, এখানে বিভিন্ন প্রবলেমের সমাধান করতে পারবেন। সো এখান থেকে অ্যাডজাস্ট মাউস কার্সরের সাইজে চলে গেলাম, ক্লিক করে চলে যাওয়ার পর এখানে দেখেন আমার গ্রিন কালার সিলেক্ট করা আছে, মাউসটা এই কালার সিলেক্ট করা আছে। যদি আমি এই যে দেখেন, সো আমার কালার চেঞ্জ হয়েছে, মাউসের কার্সর দেখতেই পাচ্ছেন মাউসের কার্সর কালার চেঞ্জ হয়েছে। সো যদি এটা দেই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন কালো কালার, ব্ল্যাক কালার যেটা সেটা চলে আসছে। সো এখান থেকে এই ডিফল্টটা চলে আসছে, এই আপনার আইকনটা চলে আসছে, এরকম একটা মাউসের কার্সর নিয়ে আসছে, নতুন একটা মডেল বা আইকন নিয়ে। সো আসছে এরকম। আর যদি এটা সিলেক্ট করি, তো এখানে গ্রিন কালার আসছে, এখানে কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে
বেগুনি যে কালারটা সেটা চলে আসছে। তো এটা এই কালার আসছে, ইয়েলো কালার আসছে, অরেঞ্জ কালার, বিভিন্ন কালার আছে, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, বিভিন্ন এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন, তাহলে মাউসের কার্যতে কালার চলে আসছে। এখন মাউসটা কিভাবে, মাউসের কার্যটা কিভাবে ছোট বড় করবেন তার জন্য এখানে দেখেন লেখা আছে, এটা তো চেঞ্জ পয়েন্টার কালার। মাউসের কালার কিভাবে চেঞ্জ, পয়েন্টারের কালার বা পয়েন্টার সাইজ কিভাবে পরিবর্তন করবেন, সাইজ না কালার, এবং কিবোর্ড যে কালারগুলো পরিবর্তন সেটা কিভাবে করবেন তার জন্য এখানে কাজ করবেন। এবং যদি মাউসের সাইজ পরিবর্তন করতে চান, পয়েন্টারের সাইজ ছোট বড় করতে চান, তার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন। এই দেখেন মাউসের সাইজ পরিবর্তন হয়ে গেছে। তো এখানে অনেক বড় হয়ে গেছে, এটা হচ্ছে বিগ হয়ে গেছে। তো মাউসের পয়েন্টার সাইজ যদি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে কাজ করবেন। তো আমি মাউসের পয়েন্টারটা এতটুকু রাখলাম। তো এটা হচ্ছে মাউসের পয়েন্টার সাইজ সিলেক্ট করে দিলাম। এভাবে আপনার মাউসের পয়েন্টার সাইজ সিলেক্ট করবেন। যদি কোনো পয়েন্টার সাইজ নিয়ে প্রবলেম হয় এখান থেকে আপনার কাজ করে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা তারপর যাচ্ছি এডিশনাল মাউস সেটিং এ ক্লিক করলাম। মাউস সেটিং এ ক্লিক করার পর আবার আগের অবস্থায় ফিরে এসেছে। তো এখান থেকে আপনারা যদি আরো কাজ করতে চান মাউস নিয়ে বা সমস্যা সমাধান করতে চান, সেখান থেকে আপনারা এডিশনাল মাউস অপশনে যাবেন। এই যে মাউস অপশন যে আছে কার্সর সাইটের নিচে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর দেখেন মাউসের স্পিড, স্পিড নিয়ে কাজ করতে চান, স্পিড এখানে লেখা আছে স্পিড। সো এখান থেকে কাজ করতে চাইলে তো এখন স্পিড অনেক বেশি, এখানে যদি অ্যাপ্লাই করে দেয় আর মাউসের স্পিডটা এখন ধীরে ধীরে হচ্ছে, যদি অ্যাপ্লাই করি তো মাউসের স্পিড অনেক বেশি। দেখেন ধরতে পারছে না, চোখ আড়ালে, চোখের মানে নজরে অনেক দূরে চলে যাচ্ছে। সো মাউসের স্পিড যদি আমি স্লো করে দেই, দেখেন অনেক স্লো কাজ করছে। মাউস নাড়াচ্ছে কিন্তু হালকা স্লো কাজ করছে। তো এখানে আমি মাঝখানে রাখলাম হালকা স্পিডে এবং হালকা স্লো কাজ করবে। তো তার জন্য এই পয়েন্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই বা ওকেতে ক্লিক করবেন। সো ওকে। তারপরে যাচ্ছে আপনার এটাতে যাবেন পয়েন্টার্সে যাওয়ার পর বিভিন্ন পয়েন্টার সাথে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ম্যানেজ সিস্টেম পয়েন্টার যেটা পছন্দ হয় সিলেক্ট করে আপনারা ওকে বা অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে ওই ডিফল্টটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। তো এখান থেকে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবো মাউস কার্সরে। তো আমি যদি এটা সিলেক্ট করি, অ্যাপ্লাই ক্লিক করবো, সিস্টেমটা চলে আসবে অটোমেটিকলি। তো এই সিস্টেম চলে এসেছে। তো নান দিচ্ছি, ডিফল্ট যে সাইজটা থাকে সেটা আমি সিলেক্ট করলাম। তো এই কালারটা চলে আসছে, এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার চলে আসছে। তো এইভাবে আপনারা চেঞ্জ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরো পয়েন্টার অপশন আছে। এখান থেকে পয়েন্টার অপশনে যদি আমি এখানে যদি ডাবল ক্লিক করে দেখেন মাউসের মানে কয়েকটা ডাবল পয়েন্টার চলে আসছে। তো এটা এই কাজ করে ডিসপ্লে পয়েন্টার ট্রেস, এটা নিয়ে কাজ করলে এরকম হবে। তারপরে অ্যাপ্লাই কাজ করে দিলেই এটা নিয়ে কাজ করবে। সো এটা সিলেক্ট করে কাজ করতে চান তখন ওকে দিবেন, ওকে। তো আবার যদি চেঞ্জ করতে চান তাহলে আবার পয়েন্টার অপশনে গিয়ে এই যে ডিসপ্লে পয়েন্টার ট্রেসটা আছে এটা ক্লিক করে উঠিয়ে দেবেন, তাহলে ওকে আবার অ্যাপ্লাই করে দেবেন, আগের মতো কাজ করবে। তো এখানে তেমন কোনো কাজ নাই, এটা হচ্ছে মাউসের ডিফল্ট সেটিং এর কাজ। তো মাউসে কোনো প্রবলেম হলে এইগুলো নিয়ে কাজ করবেন, এখান থেকে কাজ করে আপনারা ঠিক করতে পারেন। তো কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে আপনারা মাউসের বিভিন্ন প্রবলেমের সমাধান করতে পারেন এবং মাউসের কালার চেঞ্জ করতে পারেন। তো এইভাবে মাউসের কালার চেঞ্জ করে মাউসের সমস্যার সমাধান করবেন সেটিংসে গিয়ে। যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই আপনারা চ্যানেলটাই কমেন্ট করে রাখবেন, আমি আপনাদের জন্য ভিডিও করে রাখবো। এবং আপনাদের যে কোনো কম্পিউটার সমস্যার সমাধানের জন্য যদি আপনাদের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আপনার ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।